নিশ্চিত হয়নি। সেই সমাজ, সেই রসুলের সেই সমাজ সম্পর্কে বলা হয় গভীর অন্ধকারে একজন সুন্দর রমণী এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার দিকে চোখ তুলে তাকানোর মতো কেউ থাকবে না। এই ধরনের সমাজ পৃথিবী উপহার দিয়েছিলেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ধরনের সমাজ আজকে বাংলাদেশ আছে? যে আমাদের একজন বোন, আমাদের একজন মায়ের সমতুল্য গভীর অন্ধকারে পাশ দিয়ে হেঁটে যাবে, তার দিকে কেউ চোখ তুলে তাকাবে, এরকম আছে নাকি? শুধু চোখ তুলে তাকানো নয়, সুযোগ পেলে তার উপরে নির্মম নির্যাতন করার জন্য প্রস্তুত রয়েছে আমাদের সমাজের বহু। আল্লাহ রাসূল এমন একটি সমাজ উপহার দিয়েছিলেন, এমন একটি পৃথিবী উপহার দিয়েছিলেন, যে সমাজ পৃথিবী সম্পর্কে বলা হয় একজন ব্যবসায়ী, কোটিপতি একজন মানুষ লক্ষ কোটি টাকা নিয়ে গভীর অন্ধকারে পথ চলবে, তার দিকে কেউ তাকাবে না, তার সম্পদ লুণ্ঠনের কোনো সম্ভাবনা থাকবে না। এই ধরনের একটি নিরাপদ শান্তির সমাজ পৃথিবী উপহার দিয়েছিলেন আমাদের রাসূল কোরআন দিয়ে। কিন্তু আজকে সেই কোরআন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীতে না থাকার কারণে আজকে আমাদের মা বোনরা নিরাপদ নয়, আমাদের ব্যবসায়ীরা নিরাপদ নয়, আমাদের জনগণ নিরাপদ নয়, তাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। সুতরাং আমাদের মা বোনদের যদি ইজ্জত রক্ষা করতে হয়, তাদের যদি সম্মান প্রতিষ্ঠিত করতে হয়, তাদের নিরাপত্তা যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা যদি প্রতিষ্ঠিত করতে হয়, আমাদের সকল নাগরিকের জান এবং মানের অধিকার যদি নিশ্চিত করতে হয়, তাহলে আবার কোরআন দিয়ে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আপনারা কি সবাই রাজি আছেন? সম্মানিত ভাইরা আমার, এই কাজটি করতে গিয়ে এই বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী মিন্টু সহ অসংখ্য শীর্ষ নেতৃবৃন্দকে এই কাজটি করার জন্য, শুধুমাত্র নিরাপদ একটি সমাজ, নিরাপদ একটি বাংলাদেশ, কোরআন এবং সুন্নাহর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ করতে গিয়ে নেতৃত্ব দেওয়ার অপরাধেই তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে মিথ্যা মামলা দিয়ে এক এক করে প্রত্যেককে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ঠিক না? তাদের অপরাধ কি ছিল? চুরি করা, ডাকাতি করা অপরাধ ছিল? মানুষের কোন সম্পদ লুণ্ঠন করেছিল? আমাদের দুইজন মন্ত্রী ছিল, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তারা তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। এই তিনটা মন্ত্রণালয় পরিচালনা করার পরে আপনারা জানেন 2007 এবং 2008 সালে যারা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় দুর্নীতির বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করলো, ব্যাপক ভিত্তিক তারা খোঁজাখুঁজি শুরু করলো কার বিরুদ্ধে দুর্নীতি আছে, কে লুটপাট করেছে, কে মানুষের সম্পদ, রাষ্ট্রের সম্পদ ভোগ করেছে। আমাদের দুইজন মন্ত্রী ব্যতীত তৎকালীন সময়ের সাবেক কোন মন্ত্রী, এমপি কেউ রক্ষা পায় নাই। প্রত্যেককে একটা পর্যায়ে দুর্নীতির অভিযোগে, রাষ্ট্রের সম্পদ ভক্ষণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মাসের পর মাস, বছরের বছর তারা জেল খেটেছিল। কিন্তু আমাদের দুইজন মন্ত্রীকে বহুত খোঁজাখুঁজি করার পরও দুইজন মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতি তারা খুঁজে পায় নাই। আমাদের দুইজন মন্ত্রীকে গ্রেফতার করতে পারেনি, আমাদের দুইজন মন্ত্রীকে জেলখানায় তারা নিতে পারেনি। সম্মানিত ভাই, এটার নাম হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যারা সংসদ সদস্য নির্বাচিত হয়, যারা মন্ত্রী হয়, তারা রাষ্ট্রের সম্পদ কখনো নষ্ট করে না, বিনষ্ট করে না, নিজেরা ভোগ করে না। জনগণের সম্পদ জনগণের জন্য কাজে লাগানোর জন্য তারা কাজ করে। সম্মানিত ভাই, এই জন্যই এই দুইটা মন্ত্রণালয়ে, এই তিনটা মন্ত্রণালয়ে এখনো যদি আমরা যখন ঘুরতে যাই, একটু সাক্ষাৎ করতে যাই, একটু খোঁজখবর নিতে যাই, এই দুইজন মন্ত্রীকে স্মরণ করে যে ভাই শুধু মানব না, অতি মানব, মহামানব পেয়েছিলাম এই দুইটা মন্ত্রণালয়ে আমরা। এই ধরনের মন্ত্রী আগেও পাই নাই, এখন পর্যন্ত আর কখনো পাবো কিনা আমরা জানি না। কিন্তু ওনারা আমাদের মৌলিক আদর্শ, তারা যে আদর্শ উত্থাপন করে গেছেন, যে চারিত্রিক মাধুর্য স্থাপন করে গেছেন, তারা যখন মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ যখন কৃষি মন্ত্রণালয় থেকে যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, কৃষি মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন, তখন ওই কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা হু হু করে কেঁদেছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর জন্য। কারণ এরকম মানুষ তারা পায় নাই যারা বুকে টেনে নেয় একজন কর্মচারীকে, একজন কর্মকর্তাকে বুকে টেনে নেয়, যারা
ওই অফিসের খাওয়া দাওয়ার পরিবর্তে আপনারা দেখেছেন বাড়ি থেকে বাটিতে করে খাবার নিয়ে এসে সেখানে খেত, মন্ত্রণালয়ে খেত। এর নাম হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। রাষ্ট্রের সম্পদ কখনো নিজের জন্য ব্যবহার করে না, জনগণের জন্য ব্যবহার করে। আর এখন আমরা কি দেখছি, 15 বছর আমরা দেখেছি জনগণের সম্পদ লুটপাট হয়েছে, জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম দেশ মনে হয় এবার ভালো হবে, শান্তিতে আমরা বসবাস করতে পারবো, আর মনে হয় কোনো চাঁদাবাজি থাকবে না, লুটতরাজ কেউ থাকবে না, জনগণের অধিকার নিয়ে কেউ সিলিমিলি খেলবে না। কিন্তু 5ই আগস্টের পরে আমরা কি সে ধরনের পরিবেশ পেয়েছি? এখন চাল চুরি হয়, সার চুরি হয়, মানুষের অধিকার নষ্ট হয়, ভিজিএফ কার্ড কি নষ্ট হয়ে যায়, কেড়ে নেওয়া হয়, হচ্ছে। আমার খুব কষ্ট লাগে যখন ঢাকা থেকে শুনলাম যে লাইলাতুল কদরের রাত্রি রমজান মাসে মানুষ যখন ইবাদত বন্দেগীতে ব্যস্ত হয়ে গেছে, তখন কে বা কারা 3 ট্রাক চাল ইউনিয়ন পরিষদ থেকে লুট করে নিয়ে চলে যাচ্ছে। কি ভাগ্যের কি নির্মম পরিহাস! মানুষও সচেতন ছিল, ইবাদত বন্দিও করেছে, জেগেছিল, এবং এই লুটতরাজদেরকে তারা গ্রেফতার করে ফেলেছে, ধরে ফেলেছে, চাল সহ ধরে পুলিশের হাতে দিয়েছে। তাদের পরিচয় কি এটা আপনারা জানেন না? পত্রিকায় আসেনি? গত পরশুদিন দেখলাম যে ট্রাকে 3 ট্রাক সার চুরি হয়ে গেল। 3 ট্রাক সার ট্রাক ভর্তি করে লুটতরাজ করে নিয়ে চলে যাচ্ছে। কারা লুটতরাজ করলো এটা জানেন না আপনারা? আমরা কি এই ধরনের লুটতরাজদের হাতে, দুর্নীতিবাজদের হাতে, চাঁদাবাজদের হাতে আগামী দিনের আমরা রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দেব? যাদের হাতে আমাদের মা বোনদের ইজ্জত নিরাপত্তা থাকে না, যাদের হাতে এই 1 কেজি 2 কেজি চাল যাদের হাতে নিরাপদ নয়, যাদের হাতে আমাদের জনগণের সম্পদ সার নিরাপদ নয়, তাদের হাতে রাষ্ট্রের এত বড় সম্পদ তাদের হাতে যদি আমরা তুলে দেই, এই সম্পদগুলো নিরাপদ থাকবে ভাই? থাকবে না। এজন্য যাদের হাতে নিরাপদ থাকবে আমার মা বোনদের ইজ্জত, যাদের হাতে আমাদের মা বোনদের ইজ্জত সম্মান পাবে, মর্যাদা পাবে, যাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত হবে না, জনগণের সম্পদ জনগণের হাতেই চলে যাবে, এই ধরনের ব্যক্তিদেরকে আগামী দিনে আমরা রাষ্ট্র ক্ষমতা দান করবো ইনশাআল্লাহ। নাকি? আর এটা হলো একমাত্র পরীক্ষিত যে সংগঠন, সেই সংগঠনের নাম কি? বাংলাদেশ জামায়াত ইসলামী। যারা লুটতরাজ করে না, দুর্নীতি করে না, যারা চাঁদাবাজি করে না, যারা ধর্ষণের সাথে যাদের সম্পৃক্ততা নেই, যারা চাল চুরি করে না, সার চুরি করে না, তাদের নাম কি? বাংলাদেশ জামায়াত ইসলামী। সুতরাং আগামী দিনে আমরা 15 বছর আমরা লুটতরাজের বাংলাদেশ দেখেছি, আমরা দুর্নীতির বাংলাদেশ দেখেছি, জুলুম নির্যাতনের বাংলাদেশ দেখেছি, আমরা জনগণের যে সম্পদ, সে সম্পদ লুটপাট করে নিজেরা ওই বেগমপাড়া বানিয়েছে, দেশের বাইরে গিয়ে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে দেশের বাইরে গিয়ে তারা আরামায়েশ করেছে, তারা সেখানে বাগান বাড়ি বানিয়েছে। সুতরাং এই অনেক কষ্ট জীবনের বিনিময়ে যখন আমরা সে সমস্ত লুটতরাজদেরকে যখন আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আর কোন লুটতরাজ যেন বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে, এই জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা পারবেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বোনেরা, আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন। এক সময় আমাদের ভাইরা বলেছেন, আমি এই 15 বছরের ভিতরে